হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, চোখ মুখ পুরো ফুলে গেছে। তোমরা ভেবেছো বৌদি হয়তো খুব ঘুমিয়েছে। না গো, ঘুমায়নি, মুখ ঠান্ডা লেগে ফুলে গেছে। এতবার ধরে গা ধোয়া হচ্ছে, স্নান করা হচ্ছে, তো এই জন্য। তো চলো, এখন আর দেরি করবো না, কিছু কাজ বাকি রয়েছে করে নিই, আবার তোমাদের সামনে পরে আসছি। স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে, বুঝেছো। কুটে বেটে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু 1 মে, তোমাদের দাদার ছুটি। আজকে সকাল থেকে সারাদিন তোমাদের দাদা কিন্তু বাড়িতেই থাকবে। আর এই দেখো, গরমের ঠেলায় তোমাদের ভাইপো কিন্তু নিচে বসে শুয়ে রয়েছে। আর তোমাদের দাদা কি বলছে বলো তো? বলছে বাড়িতে থাকবো, তাহলে এক কাজ করি, এই যে জানি না এটাকে এখানে লোকার বলে, আমাদের তো চিলেকোঠা বলি। যাই হোক, এইটা জায়গাটা পরিষ্কার করতে উঠে পড়েছে। আমি যেহেতু পারি না, এত দূরে ওঠা সম্ভবও নয়। আর এই দেখো, তোমাদের ভাইপোর হাতে যে দুটো পিচকারি দেখছো, এই দুটো পিচকারি মানে লম্বা যে পিচকারিটা দেখছো, এই লম্বা পিচকারিটা কিন্তু সবার প্রথম যখন তোমার ভাইপো হোলি খেলেছিল সেই পিচকারি। আর যেটা ছোট দেখছো বাঁ হাতে, ওই পিচকারিটা কিন্তু আমার বাবা প্রথম কিনে দিয়েছিল। দেখতে পেয়েছো কত নোংরা ওইখান থেকে বেরিয়েছে। এপাশে রান্না করার মন আর হচ্ছে না, বুঝেছো। রান্নায় মন দেবো না, ও পাশের দিকে একটু একটু করে বলে দিচ্ছে, এটা ওখানে রাখো, ওখানে এটা রাখো, এইভাবে হচ্ছে আর কি। এই দেখো, সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, এবারে নামবে। তোমাদের ভাইপোই কিন্তু মাথায় করে মানে ঘাড়ে করে তুলে তোমাদের দাদাকে তুলে দিয়েছিল, বুঝেছো। আর নামার সময় কি বলো তো, ওই যে বলে না, লোক গাছে উঠতে ভয় পায় না, নামার সময় ভয়, সেরকম হয়েছে তোমার দাদার অবস্থা। নামতে এত ভয় পাচ্ছিলো, বলছে আরে বাবা নামো না, কিচ্ছু হবে না বলে যাই হোক ভর দিয়ে তোমাদের ভাইপোই কিন্তু নামালো। পারে কি, এদিকে দেখো সমানে তোমার দাদা হেসে যাচ্ছে। তা করতে করতে আমার কিন্তু এপাশে রান্নাও করা হয়ে গেছে। কী রান্না করেছি বলো তো? আজকে নিম আলু মাখা করেছি, ডিম দিয়ে পটল দিয়ে তরকারি করেছি গায়ে মাখা, আর ডালটা করেছি কিন্তু পেঁপে দিয়ে, বুঝেছো। তো এ পাশের দিকে বাকিও রয়েছে, অবশ্যই রয়েছে ভাত। দেখো, কড়া বাসন এখনও মাজা বাকি রয়েছে। আর কি বলবো, ওই পাশটার দিকে তোমাদের দাদার নোংরাগুলো বললাম যে তুমি তাহলে এক কাজ করে ফেলে দিয়ে আসো। দিয়ে কী বলো তো, ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু সকালের দিকে রোদ উঠতেই কিচমিচ রোদে দিয়ে গেছিলাম, বুঝেছো। তো এখন চলে এসেছি, আমাদের যাই আগে আগে কিচমিচগুলো দেখে এসে একটু উল্টে দিয়ে আসি, তারপরে খাবো। ও মা, কিচমিচগুলো দেখো, তোমাদের দাদা এই কিচমিচগুলো কালার আলাদা দেখে বলছে ধুর ভালো নয়, এইগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। ও আবার কী বলো তো, মুখে দিয়ে দেখছে, বলছে ধুর শোনা, এগুলো খাওয়া যাবে না। আমি বলছি আরে রঙটাই চেঞ্জ হয়েছে, কিছু না, অনেক দিনের কিচমিচ বলে এটা হচ্ছে। কী হয় বলো তো, মানে রয়ে গেছে আর কি, ভিতর দিকে কোটোটা ঢোকানো হয়ে গেছিলো, আর দেখা হয়নি। আগেরটা শেষ করলে ভালো হতো। আর সত্যি কথা বলতে ছাদ দিকে নেমেছি, দেখো কিচমিচ দেখতে গিয়ে আমরা দুজনে নিজেই কিচমিচ হয়ে গেছি, বুঝেছো তো। তো মানে কি বলবো, বলার মতন নয়। তারপরে যাই হোক, একটু ঘামটাম মেরে তিনজনেই খেতে বসে গেছি। সত্যি প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ। আর তোমাদের ভাইপোকে বলছি আমি কিন্তু এইটা দিয়ে খাবো, আর তুই আর বাবা ডালটা দিয়ে আর আলু মাখাটা দিয়ে খাবি। তো আমাদের ভাইপো বলছে না না, তা করলে হবে না। দেখো, আমি হাত দেখিয়েছি বলে তোমাদের দাদাও কী বলে তো হাত দেখাচ্ছে, আর ভাইপো তো হেসে উল্টে যাচ্ছে। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওইটা দিয়েই খাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বিশ্রামে চলে এসেছি। তোমার দাদা দেখছো হাত খেতে চলে যাচ্ছে। বিকেলের পরও সন্ধে হয়ে গেছে, সন্ধেও দিয়ে দিয়েছি। আর এবারে টিফিন খাওয়ার ব্যবস্থা করেছি। পাঁপড় ভেজেছি আর একটু মুড়ির ব্যবস্থা করেছি, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা ভেজেছি, বাদাম ভেজেছি। তোমাদের দাদা কিন্তু মুড়িটাই বেশি পছন্দ করে, বুঝেছো। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, ও আমার মনের মানুষের সঙ্গে। তোমাদের ভাইপোর আনন্দের কারণটা আছে। এই দেখো, তোমাদের দাদা আনন্দের এতে 3 প্লেট চাউমিন নিয়ে এসেছে। আনন্দের ব্যাপারটা হচ্ছে, তোমাদের ভাইপোর আজকে রেজাল্ট ছিল। অ্যাকচুয়ালি রেজাল্ট 11টার সময়, 11টা থেকে 12টার মধ্যে দেওয়ার কথা ছিল। তো 11টার সময় দেয়নি, দুপুর 2টোর সময় দিয়েছিল, বুঝেছো। এখন তো জানোই সব নেটের মাধ্যমে। আর রেজাল্ট এতই ভালো হয়েছে, এতই ভালো হয়েছে বলার মতো নয়, বুঝেছো। তোমার দাদা বললো তাহলে এক কাজ করি, 3 প্লেট চাউমিন নিয়ে আসি। আরও একটা খাবার রয়েছে, ধৈর্য ধরো দেখাবো। এই দেখো, কি বলো তো, আইসক্রিম আইসক্রিম। তবে হ্যাঁ, তোমাদের দাদার ভাইপো আইসক্রিম খাচ্ছে, আমি কিন্তু দই, বুঝেছো। দেখো, আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু এইভাবেই আমরা আনন্দ করি, বুঝেছো। আর ছেলের এত বড় একটা সুখবর, এত ভালো রেজাল্ট করেছে, সত্যি আনন্দে আমরা মানে খুবই আনন্দিত, খুবই আনন্দিত, বুঝেছো। তো যাই হোক বন্ধুরা, আমাদের সঙ্গে তোমরাও আনন্দ লাভ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকের মতো রাখি, টাটা।